দাও। লাইভটা চালু হইলে আমাকে বলেন, আমি ট্রাই করতেছি লাইভ। হ্যাঁ চালু হয়ে গেছে। আওয়াজ পাবে বেশি। স্যারের ভাই দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা, ওই হারমোনিয়ামের সাউন্ড পাওয়া যায় না? হারমোনিয়ামটা ধরে তো। স্যারের ভাই লাইভ চালু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দেখতেছি। তোমার মামা তো থাকতে পারতো, তোমার মামা চলে গেল, লাইভ শুরু হয়েছে। আমি আমি যে মোবাইলে কল দিলাম, আমি 7টা থেকে কল দিলাম। স্যারের ভাই আমরা লাইভে আছি কিন্তু। দেখতেছি অনলাইন। দাদুরি বলছিল হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সরোজান সিদ্দিকী বলছি, রিয়াদ, সৌদি আরব থেকে। উৎসব টেলিফিল্মের ঈদ আয়োজন আজ প্রথম দিন। আমরা কয়েকটি দেশের প্রবাসী এবং বাংলাদেশি শিল্পীবৃন্দ এক হয়েছি। গান, কবিতা, নাটকের সংলাপ সবকিছু মিলিয়ে একটি আনন্দঘন মুহূর্ত কাটানোর চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছেন, প্রথমে আমি দেখতেছি তৈবুর রহমান উজ্জ্বল, পর্তুগাল থেকে, আমাদের পর্তুগাল উপদেষ্টা, পর্তুগাল প্রতিনিধি। এরপর আছেন ঢাকা থেকে নন্দিতা দাস এবং শ্রীকৃষ্ণ দাস, এবং সৌদি আরব থেকে আছে মামিতা ইসলাম, এবং আমি, আমার সাথে আছে বাউল শিল্পী রফিক মন্ডল। কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা প্রথমেই অনুষ্ঠানে একটি বাঁশি শুনবো, আমাদের বাউল শিল্পী রফিক মন্ডলের বাঁশি দিয়ে, আমরা বাঁশি সুর দিয়ে, বাংলাদেশের বাঁশি সুর দিয়ে শুরু করব। তারপর কথা বলবে আমাদের তৈয়ব ভাই। এখানে আমরা যারা আছি, তৈয়ব ভাই আপনি আশা করি সবাইকে দেখতেছেন, মামিতা, আমি দেখতে পাচ্ছি, দাস এবং নন্দিতা দাস। এদিকে আমি বাউল শিল্পী এবং নাইম সরোজ। আমরা শুরু করি বাউল শিল্পীর বাঁশি দিয়ে। শুরু হচ্ছে বাউল শিল্পী মন্ডলের বাঁশি। আসুন আমরা শুনি রফিক মন্ডলের বাঁশি।
আমরা এখন তৈব ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। তৈব ভাই, আপনি সাউন্ড বাড়ায় দাও। হ্যাঁ, ধন্যবাদ সারোজাহান সিদ্দিকী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আসলে সংক্ষেপে কিছু বলতে চাই আমাদের এই উৎসব টেলিফিল্মকে নিয়ে। একদম খুব সংক্ষেপে বলবো, কারণ মানুষকে ধারণাটা দেওয়া খুব জরুরি। সবাইকে ঈদ মোবারক। এই মুহূর্তে যারা আমাদেরকে লাইভে দেখছেন এবং যারা পরে দেখবেন, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, সবাইকে অনুরোধ করবো লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। আশা করি একটা প্রাণবন্ত আড্ডা হবে। আমি আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে পবিত্র ঈদ উল আজহার ঢের সারি শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক আমাদের উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে। আপনারা অনেকেই জানেন, আবার যারা না জানেন তাদের জন্য বলছি, উৎসব টেলিফিল্ম একটা ব্যতিক্রম ধর্মী সংগঠন, যেখানে আমাদের মূল কথাটা হচ্ছে অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই। যারা একটু সূক্ষ্মভাবে বুঝতে চেষ্টা করবেন হয়তো বুঝবেন যে এখানে সংস্কৃতি এবং অপসংস্কৃতির বিতর্কে যাচ্ছে না আমরা আজকে। তো আমরা যাচ্ছি একটা শুদ্ধ সুস্থ বিনোদন ধর্মী কিছু সংস্কৃতি চর্চা করতে। এখানে এখানে নাচ গান আবৃত্তি সবকিছুই আছে, নাটক আছে। আমাদের একটা অডিও নাটক আগামীকাল শুভ মুক্তি পেতে যাচ্ছে আমাদের চ্যানেল থেকে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সারোয়ার সিদ্দিকী ভাই, যিনি 18 বছর ধরে স্বপ্নটাকে লালন করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে এইভাবে 7-8 জন মানুষ একসঙ্গে যুক্ত হয়ে এইভাবে লাইভে আসতে পারবো, এটা কখনো কল্পনাও করিনি হয়তো কিছুদিন আগেও। একজন বাউল শিল্পী, একজন সঙ্গীত শিল্পী, একজন আবৃত্তি শিল্পী সবাইকে নিয়ে এসেছেন। তো আমি আসলে, আমাকে অনেকে আপনারা চেনেন, তবু নতুন করে বলছি যে আমিও খুবই গর্বিত একজন এই উৎসব টেলিফিল্মের একজন ভক্ত, অনুরাগী বলতে পারেন, এবং আমি এটার সঙ্গে সম্পৃক্ত আছি। তো সবার জন্য শুভকামনা রইলো, আজকের অনুষ্ঠানের জন্য শুভকামনা রইলো। সারোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ, যিনি এত কষ্ট করে আজকের এই পর্যায়ে আমাদেরকে নিয়ে এসেছেন, দর্শকদের সামনে নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। আশা করি যারা আছেন উৎসবের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। তৈব ভাই, হ্যালো, ধন্যবাদ তৈব ভাই। আমরা এখন ঢাকা থেকে ফুয়াদ সিদ্দিকী, উনি একজন অভিনেতা, নৃত্যশিল্পী, আবৃত্তিকার। তবে ওনার প্রধান সংস্কৃতির প্রধান ধারাটা মনে হয় আমার যতটুকু জানি আমি, উনি একজন অভিনয় শিল্পী। উনি এস.এম. সুলেমান সাহেবের থিয়েটার আর্ট ইউনিটের সাথে 1993 সাল থেকে জড়িত। আমরা ওনার কাছ থেকে এখন কি শুনবো? ফুয়াদ ভাই, আপনি বলেন। একটা কবিতা পাঠ করছি আর কি। আমি প্রথমেই উৎসব টেলিফিল্মকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি শুরু করছি আমার একটা কবিতা পাঠের মাধ্যমে। কবিতাটি হচ্ছে জেলখানার চিঠি, নাজিম হিকমতের। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছো, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছো, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচবো না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দুদুল্যমান শবদেহ, আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার স্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন তোমাকে লিখতে গেলাম? ওরা আমাকে ফাঁসি দিতে চায়, বিচার সবেমাত্র শুরু হয়েছে। আর মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছেড়ে নেবে। ও নিয়ে ভেবো না, ওসব বহু দূরের ভাবনা।
হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাজামা। পায়ে আমার বাত ধরেছে, ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পাখির কাকুলি, পাখাগুলো উঠতে চায়, জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতোই রমণীয় হোক জীবন আমার বন্ধু, আমার প্রিয় তোমার মতো। আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রামদেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে, আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসেনি তুমি আসি, প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। রাত এখন ৯টা, ঘন্টা বেজে গেছে ঘুম দিতে। সেলের দরজাও তালাবদ্ধ হবে এক্ষুনি। এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো, ৮টা বছর। বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতো একাগ্র বেঁচে থাকা, কি মধুর কি রঙিন তোমার স্মৃতি। কিন্তু আমি আর আশায় তুষ্ট নই, আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান এবার আমি গাইব। আমাদের ছেলেটা বিছনায় শয্যাগত, বাপ তার জেলখানা। তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত, হাতের উপরে এলানো। আমরা আর আমাদের এই পৃথিবী একাগ্র সূচাগ্রে দাঁড়িয়ে, দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ জেল খালাস পাবে জেল থেকে, তোমার সোনালী চোখে উপচে পড়বে হাসি। আমার এবং আমাদের এই পৃথিবী একাগ্র সূচাগ্রে দাঁড়িয়ে। যে সমুদ্র সবচেয়ে সুন্দর তা আজও আমরা দেখিনি, সবচেয়ে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি, আমাদের সবচেয়ে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও বলিনি। কাল রাতে আমি তোমাকে স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখ মেলে তুমি আছো আমার দিকে তাকিয়ে, তোমার আর্দ্র সাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুনি করছে মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি, লাগল চষা ভুইতে, মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আর্দ্র স্বাদ কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। আশা ভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে। অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরও কি আমি শুনতে পাইনি? ধন্যবাদ। মাইক অন করেন সরোয়ার ভাই। ধন্যবাদ ফুয়াদ আপনাকে। আমরা আসলে এখানে আজকে অনেকদিন পরে একসাথে হয়েছে অনেকগুলি দেশের মানুষ। সবচেয়ে মজার ব্যাপার যে আমি প্রায় মনে হয় কত সাল হবে, 1985-86 সাল থেকে এই সাংস্কৃতিক চর্চা শুরু করেছি। সেই চর্চার প্রথম থেকেই আমি যাকে পেয়েছি যে শ্রীকৃষ্ণ দাস, বহু বছর পর আমরা তাকে পেলাম, তাও বহু হাজার হাজার মাইল দূর থেকে। মজার ব্যাপার যে সেই 85 সাল থেকে আজ অবধি কৃষ্ণ আমাদের সাথে আছে। উনি একজন ব্যাংকার, কিন্তু সঙ্গীত ওনার খুবই কি বলবো যে প্রিয় এবং সাধনার একটি ব্যাপার আমার দেখার মধ্যে। আমরা এখানে আসলে কোনো ফর্মাল অনুষ্ঠান করছি না, আমরা জাস্ট একটা ঈদ আয়োজন এবং ঈদের আড্ডা দেওয়ার অভ্যাস করছি। উৎসব টেলিফিল্মটা 1993 সালে 23শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ঢাকায়। তারপর আমরা দুটা টেলিফিল্ম করেছিলাম, সেই দিনের ভালোবাসা। এটার রচয়িতা সেলিম আফসারি, আমেরিকান প্রবাসী, এবং পরিচালনা করেছেন আমার গুরু এস এম সুলেমান প্রয়াত।
এবং অত্যন্ত আনন্দের সাথে আমি জানাচ্ছি যে আমরা 2 দিনের মধ্যেই আশা করি উৎসব টেলিফিল্মের এই 2 দিনের ভালোবাসাটি আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে। আর যেটা বলছিলাম যে আমরা আজকে ঈদ আনন্দের যে আড্ডাটা দিচ্ছি সেখানে আমরা অনেক পুরনো কিছু মানুষকে পেয়েছি। আমরা আশা করি আপনারা যাবেন না, সবাই থাকবেন। আমরা এখন কৃষ্ণর কাছ থেকে কিছু কথা শুনবো আগে, অনেক বছরের পুরনো। তারপর একটা গান শুনবো। আশা করি কৃষ্ণ শুরু করেন। হ্যাঁ কৃষ্ণ শুরু করেন। কৃষ্ণ কি আমাকে শুনছেন? আপনি আপনার 1985 সালের থেকে আমার সাথে পরিচয়, আপনার সেখান থেকে কিছু কথা শুনতে চাই আগে, তারপরে গান। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুরু করেন। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুরু করেন। আনমিউট আনমিউট করো। আনমিউট আনমিউট। হ্যালো, হ্যাঁ আমরা শুনছি, আপনি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ আমরা খুব পরিষ্কার শুনছি আপনাকে, আপনি শুরু করুন। আগে আপনার কিছু কথা শুনতে চাই, তারপরে গান। আচ্ছা আচ্ছা, কে গা? আমরা কৃষ্ণজির কাছ থেকে কিছু হ্যালো, কথা শুনতে চাচ্ছিলাম। আমি জানি যে উৎসব আহ, টেলিফিল্ম তৈরি হওয়ার আগে আমাদের একটা সংগঠন ছিল আচ্ছা, মহারাজ গুড শিল্পী গুড গোষ্ঠী। গুড। সেখান থেকে হ্যাঁ, আমি কৃষ্ণর আর সাথে কি বলবো, আমার পরিচয়। তোমাদের সাথে আসলে অনেক সুন্দর সুন্দর সময় গেছে। আহ, সেই কি বলবো, আমার সবচেয়ে জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোই কাটছে ওই সময়। আহ, হ্যাঁ, অনেক স্মৃতি। বলছি মোহনাকে নিয়ে আমাদের যে সময় গেছে, মোহনা শিল্পী গোষ্ঠী, হ্যাঁ, মোহনার পরবর্তী এটি হলো আমাদের উৎসব টেলিফিল্ম। মোহনা সেই ছোট ছোট অনুষ্ঠানগুলো, ওই সময়টাতে সবকিছু মিলিয়ে এই অসম্ভব সুন্দর একটা সময় গেছে। যদিও কেরিয়ারের ব্যাপার স্যাপার তখন একটু ঢিলে ঢালা হয়ে গেছিল, কিন্তু সামগ্রিক ভাবে ওইটা বাদ দিলে, কেরিয়ারের ব্যাপারটা বাদ দিলে আহ, সব দিক থেকে আনন্দ উচ্ছল একটা সময় গেছে। প্রকৃতিকে উপভোগ করা, গান বাজনা করা, নিশ্চিন্ত জীবন যাপন করা, এটা আসলেই মনে রাখার যোগ্য। তো এই জন্য মোহনা শিল্প গোষ্ঠীতে যারা ছিল তাদের সবাইকেই স্মরণ করি এখনো। আর এখন আবার নতুন করে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটাও প্রশংসার দাবিদার। সবাইকে আবার এক করার একটা প্রয়াস, শিল্পের কাছাকাছি থাকার একটা প্রয়াস। আমার মনে হয় দৈনন্দিন আমাদের যে এখন বাস্তব জীবনের কষাঘাতে আছি, সেইখানে এই শিল্পের সাথে থাকাটা খুবই জরুরি আমি মনে করি। কারণ ওই সময় যেই হাসি ঠাট্টা যে ব্যাপারটা ছিল, এখন তো মনে হয় ওটা একটা বিরাট ওষুধ হিসেবেই কাজ করবে যদি এখন আমরা সেটাকে আবার ফিরে পাই। কারণ আমাদের শরীরে নানান ধরনের রোগ বালাই বাসা বাঁধছে দিনকে দিন। এ থেকে বাঁচার জন্য আমার মনে হয় একমাত্র পথ হলো ওই প্রাণ খুলে হাসার, নিশ্চিন্ত জীবন কাটানোর একটা সময়, অ্যাটলিস্ট সপ্তাহে 1-2 দিন যদি করা যায়।
সারোয়ার ভাই আপনি মিউট করা আছে। আমরা আমরা এখন কৃষ্ণজির একটা গান গান শুনতে চাই। শুরু করুন গান। তো এই আয়োজনের জন্য আমি সারওয়ার জাহান সিদ্দিকীকে অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ঠিক আছে। কি গান গাওয়া যেতে পারে? কৃষ্ণর কাছে আমার একটা আবদার থাকবে, কারণ আমি কৃষ্ণর সবসময় কৃষ্ণর সচিনাতে কিছু গান খুব পছন্দ করতাম। অনেক ছোটকালের ব্যাপার অবশ্য। কৃষ্ণ তখন অনেক ছোট ছিল, আমরাও ছোট ছিলাম। আশা করি কৃষ্ণ সতীনাথ রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই, কারণ কৃষ্ণ প্রধান রবীন্দ্রসঙ্গীত আমি জানি আমার দিক থেকে, আর সাথে একটা সতীনাথ হবে ইনশাআল্লাহ। শুরু করো। কৃষ্ণ শুরু করো। শুরু করো কৃষ্ণ, আমাকে শুনতেছো? আচ্ছা, ঠিক আছে, সতীনাথ দিয়ে শুরু করি নাকি? আচ্ছা হ্যাঁ, শুরু করো। ওকে। সাউন্ড যাচ্ছে তো না? ঠিক আছে। যদি তুমি না এই গান কোনদিন শোনো, কেউ শোনে বা না শোনে কি আসে যায়, যদি তুমি না মোর পাছে দিন গোনো, আমি আধারে হারালে কি আসে যায়, যদি তুমি না এই গান কোনদিন শোনো, কেউ শোনে বা না শোনে কি আসে যায়, যদি তুমি না মোর পাছে দিন গোনো, আমি আধারে হারালে কি আসে যায়। তুমি জানো কি তা জানো না, আমি তা জানি, কেন তোমার কাছে আমি এত অভিমানী, তুমি জানো কি তা জানো না, আমি তা জানি, কেন তোমার কাছে আমি এত অভিমানী, যদি তুমি কখনো চাও ফিরায়ে দিতে, আমি অকুলে বিলালে কি আসে যায়, যদি তুমি না এই গান কোনদিন শোনো। তুমি জানো কি তা জানো না, আমি তো জানি, কেন তোমার কাছে আমি এত অভিমানী, তুমি জানো
কি তা জানো না, আমি তা জানি। কেন তোমার কাছে আমি এত অভিমানী? যদি তুমি কখনো চাও ফিরায়ে দিতে, কেউ ডাকে বা না ডাকে কি আসে যায়? যদি তুমি না এই গান কোনদিন শোনো। তুমি কি দেখে বোঝো না, আকাশে কত তারা যে, তবু না পেয়েছো না রজনী দিশাহারা যে। তুমি কি দেখে বোঝো না, আকাশে কত তারা যে, তবু না পেয়েছো না রজনী দিশাহারা যে। তুমি মানো কি তা মানো না, আমি তো মানি। কেন তোমার কাছে আমি এত অভিমানী? তুমি মানো কি তা মানো না, আমি তো মানি। ওই সাগরে কারো তৃষা মেটে কতখানি, যদি তোমারই নদী ঠাই না দেবে কুলে, আমি অকুলে মিলালে কি আসে যায়? যদি তুমি না এই গান কোনদিন শোনো, কেউ শোনে বা না শোনে কি আসে যায়? যদি তুমি না এই গান কোনদিন শোনো। হ্যালো, ধন্যবাদ কৃষ্ণ। আসলে কি বলবো, আমি এখানে প্রথমে বলে নিচ্ছি আমরা কোনো ফর্মাল অনুষ্ঠানে আজকে নেই, স্মৃতিচারণ। এই 1985 সাল থেকে 2020 অনেক লম্বা সময় হাঁটি হাঁটি পাপা করে আমরা আজকে একটা জায়গায় হয়তো এসে পৌঁছি। আমি এখন যার কথা বলবো, মিষ্টি একটি মেয়ে, অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে। মামিতা মামিতা ইসলাম, সে সৌদি আরবের রিয়াদে আছে। সে একজন সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী এবং অভিনয় শিল্পী। সে গত 2019 সাল থেকে আমার সাথে অভিনয়ের সাথে জড়িত। এখানে একটি সংগঠন আছে, রিয়াদ বাংলাদেশ থিয়েটার। আমি রিয়াদ বাংলাদেশ থিয়েটারে গত 2019 সালে কাজ করেছিলাম, তখন তাকে পেয়েছি। তো আমরা এখন অবশ্য মামিতার কাছে কথা শুনবো না, কারণ আমাদের সৌদি আরবে এখন আজান হচ্ছে, নামাজ চলছে, যার জন্য নামাজের পরে আমরা মামিতার কাছে যাব। আমরা এখন মনে হয় যে তৈয়ব ভাই, আপনার কাছ থেকে একটা গান শুনি, কি বলেন? হ্যাঁ, গান হতে পারে, সমস্যা নেই। আমরা তো আসলে তৈয়ব ভাইয়ের কাছ থেকে একটা গান শুনি, খুবই তারপর ভাবগম্ভীর গান শুনেছি এতক্ষণ। আমি আসলে অভিভূত হয়ে শুনছিলাম। আমার গানগুলি একটু ভিন্ন ধারার হয়। আমি একটা ফোক গান করতে চাচ্ছি মূলত। আহ জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, গানটার রিঙ্কু গেয়েছিল। চেষ্টা করছি। চমৎকার গান। তৈয়ব ভাই শুরু করেন। চেষ্টা করছি। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার আছে। আমি কারাওকে দিয়ে করছি, ভুলভ্রান্তি বলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, আমার গড় বলে কেউ করে আহ্বান। কেহ খুদা কেউ জেহুদা, কেউ কয় পাকিয়ান তোমায়, কেহ খুদা কেউ জেহুদা, কেউ কয় পাকিয়ান। গাইলাম জনম ভরে মুখোশত গান, জনম ভরে মুখোশত গান, মুখে ভুলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করলো শাহী বসে ভাবি তাই, তোমার নামকরণ কে করলো শাহী বসে ভাবি তাই। তুমি নামে কেউ নামে হেসায়, নামে কেউ নামে হেসায়, আমরা তার বুঝি বাকি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। আবার কেহ পিতা কেহ পুত্র কয়, ওই বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তুমি সকলেরই সকল, আবার কারো কিছু নও, তুমি সকলেরই সকল, আবার কারো কিছু নও। তোমার যে আসল পরিচয়, তোমার যে আসল পরিচয় আর জানে তা কি নাকি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কো, ওরে আমি খাঁটি ভবের পাগল নই, আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই, আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই। আমার বুকে জানাই মুখে তাই কই, বুকে জানাই মুখে তাই কই, কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। Thank you so much. Thank you. Thank you. ধন্যবাদ তৈব ভাই। সবচেয়ে মজার ব্যাপার
আমি আবারও বলছি যে আমরা এখানে কোনো ফর্মাল অনুষ্ঠান না, আমরা সবাই ঈদ আনন্দের আড্ডা দিচ্ছি। তৈয়ব ভাই কিন্তু আসলে আমার জানা মতো একজন সঙ্গীত শিল্পী না। ওনার আসল পরিচয় মনে হয়, আমি যতটুকু যদি ভুল না বলে থাকি, উনি একজন অভিনয় শিল্পী, থিয়েটারের মানুষ। জি জি, আমি থিয়েটারের মানুষ। থিয়েটারের মানুষ মানেই হলো, আমরা সব জানি, এটা আমার মনে হয়। কারণ আমি 1993 সাল থেকে এস এম সুলেমানের দল থিয়েটার আর্ট ইউনিটের সাথে জড়িত আজ অবধি। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের মতো জায়গায় থেকেও থিয়েটার করি, থিয়েটার ছাড়িনি, ছাড়তে পারিনি। সেই জন্যই বললাম যে তৈয়ব ভাই আসলে সঙ্গীত শিল্পী না, থিয়েটারের মানুষ বলেই আজকে হয়তো এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দিয়েছেন। আশা করি ওনার কাছে আমি আবার যাব, আরো গান শুনবো। ধন্যবাদ। তো এখন মনে হয় যে মামিতার কাছে যাই আমরা। মামিতার, আমি যতটুকু জানি, আমি অবশ্যই একটু সবাইকে বেশি মনে জানি, যার জন্য আমি কথাটা বলছি আজকে প্রথম দিন আমাদের আয়োজনের। মামিতা প্রধানত নৃত্যশিল্পী, তার প্রধান প্রিয় জায়গাটা নাচ, তারপর গান, তারপর অভিনয়। তবে মামিতা গত 1 বছরে আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারে 3টি প্রযোজনা করেছে এবং সাথে কিছু ছোট ছোট অনুষ্ঠান। 3টি প্রযোজনার মধ্যে একটি এস এম সুলেমানের খেপা পাগলার পেঁচা, এখানেও সে অভিনয় করেছে। তারপর আমাদের এক ছোট ভাই রাশেদ আল করিম সজীব, তার একটি লেখা নাটক রেমিটেন্স যোদ্ধা, এটা প্রবাসীদের কথা নিয়ে লেখা, এখানেও সে একজন মার ক্যারেক্টার করেছে। তারপর যেটা আসে সেটা আমিনা সুন্দরী, আমার গুরু এস এম সুলেমানের বিখ্যাত নাটক, যেটা আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। সেখানে তার মতো ছোট্ট একটি মেয়ে আমিনা সুন্দরীর ক্যারেক্টার করেছে। আমি গান শোনার আগে মামিতার কাছ থেকে আমিনা সুন্দরীর একটা ডায়লগ শুনতে চাই, সংলাপ শুনতে চাই। কারণ আবারও বলি আমরা যে এখানে যারা আছি তাদের মধ্যে বেশিরভাগই থিয়েটারের মানুষ। থিয়েটারের মানুষ এই শব্দটা আমি খুব পরিষ্কার ভাবে ব্যবহার করতে চাই, কারণ থিয়েটারের মানুষরা সবই পারে। সেক্ষেত্রে আমি প্রথম শুরু করবো মামিতার কাছ থেকে আমিনা সুন্দরীর একটি ডায়লগ দিয়ে। আশা করি মামিতা, আমরা তোমার কাছ থেকে আমিনা সুন্দরীর ডায়লগ শুনি। মামিতার মাইক মিউট আছে। সার্ভার আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমত যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। পুরুষ পুরুষ তো পুরুষই 7 খুন মা, অনাচার যতই করুক হয় না তার পাপ। এই না হইলে পুরুষ, সাপের লাহান ফোড়ান ধরি সবল মেরা যায়, আর ফুরফুরা বাতাস মাইখা ঘুইরা বেড়ায়। সেই নীলের দম শুনে কত ঘুইরা যায় প্রাণ। এই না হইলে বাড়ে পুরুষের মান। আর নারী, আরে সে তো ঘরের শোভা, কব্বরের ঘর, রান্ধো বারো বাইসা বিয়া বছরে বছর, যত ইচ্ছা করো বিয়া, কোনো দোষ নেই। শুধু এই মাইয়া মাইছের ঘরের বাইরে চোখ ফুটতে নাই। 8 বছর পার করলাম না নিল খবর। আর মাজার, তুমি আমারে কও এসাক সদাগরের কথা। পুরুষ। ধন্যবাদ মামিতা, ধন্যবাদ তোমাকে। আমরা মামিতার গান শুনবো, অবশ্যই মামিতার গান শুনবো। তার আগে আমরা এতক্ষণ কৃষ্ণর কথা শুনলাম। কৃষ্ণর সাথে আমরা যাকে পেয়েছি আজ, তার সাথে অবশ্য আমার দেখা খুব কম হয়েছে, মনে হয় গত 20 বছরে একবার কি দুবার।
আমি অবশ্য জানতাম না সে খুব ভালো গান গায়। আমরা মনে হয় এখন নন্দিতা দিদির কাছে যাই। নন্দিতা দিদি আমাদেরকে একটা গান শোনান। আমরা নন্দিতা দিদির কাছে একটা গান শুনতে চাই। আমাকে শুনছেন নন্দিতা? নন্দিতা, নন্দিতা আমাকে শুনছেন? ওনার মাইকটা আনমিউট করতে বলেন। নন্দিতা, আমি আপনাকে বলছি, নন্দিতা, নন্দিতা আপনাকে বলছে আপনার কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে নন্দিতা? ইয়ে করছো ইয়ে করছো এখন শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আমি একটু ফাঁকে কথা বলি নেই যে আমাদেরকে যারা দেখছেন, আমরা এখানে ধন্যবাদ আসলে সারার কেউ ভাই। সেরকম আসলে আপনার সাথে মনে হয় আমার দেখা প্রফেশনাল হয়েছে কেউ দুই না। একবার সামনাসামনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুরু করেন। দরজাটা তো খুলে যাও কেন? ওইভাবে আসলে আপনার সাথে ইয়ে হয় নাই। হ্যাঁ হ্যাঁ, নন্দিতা শুরু করো, শুরু করো নন্দিতা। কি শোনাবো আগে? রবীন্দ্রসঙ্গীত শুনবো, শোনাবো নাকি আধুনিক? হোক রবীন্দ্রসঙ্গীত হোক একটা। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, বুঝলে পরে রজনী গঙ্গা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। কানেরটা খোলো, কানেরটা খোলো। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যাই, তারে লাগে ভালো। ও রজনী গঙ্গা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণীর বনে হংস মেলেছে আজ পাখা। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাড়ির
বনের হংস মিথুন মেলেছে আজ পাখা, পারিজাতের কেশর ধারায় শোষে ছড়াও, পারিজাতের কেশর ধারায় শোষে ছড়াও, ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, মুছড়ে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। সাহেব ভাই জি জি, বলেন কিছু শুনি। চমৎকার, আমি তো তালি দিচ্ছি মিউট করে। চমৎকার হয়েছে, আসলে সবাই বললে তো আবার শোনা যাবে না, সেই জন্য অসংখ্য ধন্যবাদ দিদি, চমৎকার হয়েছে। এই আপনাদের ওখানে নামাজ কি শেষ হয়েছে? হ্যাঁ, আমাদের এখানে নামাজ শেষ হয়েছে। আমাদের তাহলে এখানে শিল্পী আছে, আমাদের বাউল শিল্পী রফিক রফিক মন্ডল। ভাই রয়ে গেছেন, জি আমরা রফিক ভাই রয়ে গেছেন, ওনার মামিতে কাছে রয়ে যাবো, গেছেন। এবং আরেক বাউল শিল্পী বলি আমি তাকে, অনেকটা পাগল শিল্পী বলি তাকে, চেন্নাই। সেও আসবে, একটু অপেক্ষা করেন, আমরা আসবো তাদের কাছে। তবে এর মধ্যে একটি ব্যাপার যে আমরা প্রথম বাঁশি শুনেছি, তারপর কবিতা, গান, সংলাপ। এখন যদি আমরা একটা বেহালার সুর শুনি তাহলে কেমন হয়? সাবাস সাবাস, নিশ্চয়ই, আমি তো অপেক্ষা করছিলাম রফিক ভাইয়ের জন্য। এবং রফিক ভাই আসলে কি বলবো, রিয়াদের মধ্যে শিল্পীদের মধ্যে আমার প্রিয় মানুষের একজন। আমি তাকে খুব বেশি ভালোবাসি এই কারণে যে সঙ্গীতের অনেকগুলি ধারা তার মধ্যে বিদ্যমান, মাল্টি ট্যালেন্টেড। বিশেষ করে যখন সে বাঁশি বাজায়। আমি আসলে 17 বছর যাবৎ সৌদি আরব আছি, আমার মনে হয় না যে আমি এখানে আছি, মরুভূমিতে আছি, মনে হয় যে আমি সেই বাংলাদেশের গান খেতে, গান সিঁড়িতে চলে গেছি। আর রফিক ভাই একটা এরকম বেহালার বেহালা। সুর কি বলবো, যে আমাদের আশা শুনি, আমরা শুনি তারপর কথা বলি। জি বেহালা জি, রফিক মন্ডল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের শুভেচ্ছা। আসলে আমি বাজাইতে পারি না অবশ্যই, তারপর আপনাদের সামনে চেষ্টা করবো একটু বাজানোর জন্য, একটু শুনবেন আর কি সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
চমৎকার চমৎকার ভাই। রফিক ভাই সম্পর্কে আসলে যতই বলা হবে ততই কম, লোকটা বলে কম করে বেশি। আপনার মিউটটা আনমিউট করে নেন সারোয়ার ভাই। এবং ওনার সবচেয়ে বড় গুণ যেটা আমি মনে করি যেটা শিল্পীদের মধ্যে থাকা উচিত, এটা হলো অত্যন্ত ভদ্র। কারণ আমি রিয়াদে অনেকদিন যাবত আছি, এর মধ্যে ওনার সাথে আছি প্রায় 2 বছর যাবত। যতগুলি শিল্পী আমার সাথে কাজ করেছে এবং করছি এখনো, ওনার কাছ থেকে যে ভদ্রতা আমি পেয়েছি, আমার মনে হয় না যে আসলে রিয়াদে এটা মানে কি বলবো, আমরা ফুয়াদ ভাই এবং দাদার কাছ থেকে শুনি, বৌদিও আছেন, তারাও বলুক। ওটাই আসলে সবাই কথা বলি, আড্ডা মারি। আচ্ছা, ফাঁকে ফাঁকে গান হোক, আবৃত্তি হোক। বেহালা কেমন লাগলো? তো অবশ্যই খুবই ভালো লেগেছে। আর একজন শিল্পী, আসলে প্রকৃত শিল্পী যারা, তারা অবশ্যই নিরহংকার হতে হবে। আমি মনে করি যারা বেহেলা বা ফুয়াদ ভাই মিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি 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 জি। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে যারা প্রকৃত শিল্পী, তো আর স্পেশালি যারা বেহালা বাজায়, বাঁশি শুনলাম ওনার, তো যারা বেহালা বাজায় বাঁশি বাজায় তারা অবশ্যই অবশ্যই বিনয়ী হয়েই যায়। কারণ আমরাও ওনার বেহালার সুরে মনটা অনেক নরম হয়ে গিয়েছিল। তো অতএব নরম মানুষ, নরম মন যাদের, তারা তো বিনয়ী হবেই। তো আমরা ওনার কাছ থেকে আরেকটা বেহালার আরেকটা এরকম সুর শুনতে চাচ্ছিলাম আর কি। একটা রিকোয়েস্ট আছে ওনার কাছে, আমি দেখেছি, সেটা হচ্ছে আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে, এটা শুনতে চাচ্ছেন মানে শ্রোতারা বা দর্শকরা যারা দেখছেন এই মুহূর্তে, বেহালা দিয়ে। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের কাছে একটি আবদার এসেছে রফিক ভাইয়ের জন্য, সেটি আমার ভাষাই লিরে আমার ডুবাই লিরে, এই সুরটি বেহালায় শুনতে চাচ্ছে। আমার ভাষাই লিরে আমার ডুবাই রে। আসলে সৌদি আরবে ভাষানো ডুবানোর কিছু নাই, কারণ এখানে শুধু মরুভূমি, আমরা পানি পাই না। তারপরেও দেখি আমাদের রফিক ভাই কতটুকু ভাষায় বা ডুবায়। আরব সাগর আছে।
ফাহাদ ভাই, আপনার রিকোয়েস্ট ছিল। এটাই বলার কিছুই নাই। চমৎকার, এক কথাই বলা চলে চমৎকার। তা আমরা এবার মামিতার কাছে যাই। আমরা মামিতার কাছে কিছু কথা শুনতে চাই, কারণ মামিতা সৌদি আরবের রিয়াদে অনেক ছোট কাল থেকেই সে এখানকার সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। সৌদি আরবের সাংস্কৃতিক অঙ্গন সম্বন্ধে কিছু কথা শুনতে চাই, যে এখানকার পরিবেশ বা এখানের কি বলবো, যে আমরা যারা সংস্কৃতির সাথে জড়িত সৌদি আরবের মতো মরুভূমির দেশে এখানে কিভাবে সে নাচ গান এবং অভিনয় তিনটা একসাথে চালিয়ে যাচ্ছে। এবং সাথে আরেকটা কথা না বললেই নয়, সে ছাত্রী হিসাবে অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন ছাত্রী। সেটা সাথে সাথে এবং সাংস্কৃতিক। আমি সাংস্কৃতিক সাইডটি শুনবো আগে, কিছু শোনাও। তোমার এই কত বছর যাবত তুমি এখানে সংস্কৃতি করছো এবং তোমার সুবিধা অসুবিধাগুলি কথা আমরা শুনি, তারপর সাথে একটি গান। মামিতা। তোমাকে কথা বলতে, তোমাকে মামিতা, আমরা শুনতে চাচ্ছি শোনো সৌদি নাই? আরবের সংস্কৃতি সম্বন্ধে তোমার কিছু কথা। একটু খোলাসা করে দে মামিতা, তুমি কিভাবে আসলে মানে সাংস্কৃতিক অঙ্গনে জড়ালা আর কি? তুমি নাটক করছো, গান করছো, নাচ করছো। সৌদি আরব আমরা জানি খুব রিস্ট্রিক্ট একটা দেশ, ওইখানে মানে এগুলি তো এক ধরনের অসম্ভব। তো সেই জায়গাটা থেকে তুমি শুধু একটা না, বেশ কয়েকটা জনপ্রিয় নাটকের, এবং আমার মনে হয় যে মানে এ যাবৎকালের সেরা মঞ্চায়নটা তোমার হাত ধরেই আমিনা সুন্দরী হয়েছিল। তো তোমার ওই ওই অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি আর কি আমরা আসলে দর্শকদের জন্য। আমি ছোটবেলা থেকে সংস্কৃতির সাথে জড়িত, এবং মানে নাচ গান পাশাপাশি অভিনয় বিগত 1 বছর ধরে আমি ইয়ার বাংলাদেশ থিয়েটারের সাথে কাজ করে শুরু করেছি, এবং সেখানে পরিচয় হয় সায়রা আঙ্কেলের সাথে। তো তখন থেকে আমার নাটক জীবন শুরু। এবং নাচ আর গানের কথা যদি বলি, এগুলো আমি মানে আমার স্কুল জীবন থেকেই শুরু, মানে ক্লাস 1 থেকে শুরু। সেভাবে করতে 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 খুশিদা সুলতানা কাকু, মানে এখানে একজন জনপ্রিয় শিল্পী, ওনার মাধ্যমে আর কি প্রোগ্রামে আসার সুযোগ পেলাম। বলো, একটু চেঞ্জ করবো, চেঞ্জ করো। হ্যাঁ, চেঞ্জ করো। হ্যাঁ, একটু একটু ওই মামিটার ইয়ারফোনটা চেঞ্জ করে দেই, হেডফোনটা করে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। জি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার আছে, বলো। এখন ক্লিয়ার। জি, তো খুশিদা সুলতানা কাকুর নামে একজন জনপ্রিয় শিল্পী ছিল রিয়াদে, এবং ওনার হাত ধরেই আমার মানে এই বাইরের জগতে আসা। তাছাড়া মোটামুটি আমি শুধু স্কুলে পারফর্ম করতাম। তো ওনার সাহায্যে আসলে এই যে নাচ গান মানে এতদিন পর্যন্ত আমি ধরে রেখেছি। আশা করছি যতদিনই জীবন, ততদিনই আমি সংস্কৃতিকে নিয়ে রাখতে চাই। এবং সাথে ধন্যবাদ জানাই সারওয়ার আঙ্কেলকে, যে আমাকে এই নাট মানে এই নাটকের মধ্যে জড়িত করার জন্য। তো উনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি, চেষ্টা করছি। গ্রাম ছাড়া
ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুকিয়ে যায় দোলায় রে আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে হারমোনিয়ামের ভ্যালুটা বেশি দাও। আমায় ঘরের বাহির ঘরে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে না বড় ভাইয়ের আনমিউট করতে হবে মামিতার ফোনটা। আবার মিউট হয়ে গেছে। যে এখন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে ও যে কার পানে মন হাত বাড়িয়ে ও যে কার পানে মন হাত বাড়িয়ে
মরি হায় হায় রে ও যে কে রে আমায় নিয়ে যায় রে ও যে কে রে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চোলায় রে আমার মন ভোলায় রে রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে ও কোন বাকি কি ভান দেখাবে কোনখানে গিলাই ঠেকাবে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না কোলায় রে আমার মন ভোলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে মন ভোলায় রে মন ভোলায় রে ধন্যবাদ সবাইকে। চমৎকার। তৈয়ব ভাইয়ের কাছে আমি আশা করবো যে ফাঁকে ফাঁকে যারা আমাদের সাথে জয়েন করতেছেন লিখতেছেন কমেন্ট গুলি একটু বলে দিবেন, তারা হয়তো হ্যাঁ আরেকটু পড়ছি। উৎসাহিত হবে। আর আচ্ছা মামিতার গান শুনে অসাধারণ কিছু কমেন্ট এসেছে আমাদের। আচ্ছা আমি কমেন্ট গুলো একটু পড়ে দিই তাইলে সারোয়ার ভাই এক ফাঁকে আমি কমেন্ট গুলো পড়ে দিই। হ্যাঁ ওকে এরপরে আচ্ছা এই যাবত অব্দি অনেকেই কমেন্ট করেছেন, আমি আসলে কমেন্ট গুলো দেখছিলাম, তো সবগুলো কমেন্ট হয়তো পড়া সম্ভব হবে না, তবু কিছু কিছু যেগুলি আমার চোখে পড়ছে ওগুলি পড়ে দিচ্ছি। আলম মন্ডল লিখেছেন অসাধারণ বেহাল আবাদক রফিক মন্ডল। সাইফুল ভাই তো আমার ভাষায় লিরের রিকোয়েস্ট ছিল, এটা হয়ে গেছে। সাইফুল ভাই ওয়াও বলেছেন। সাইদ জামান বলেছেন সাউন্ড ডবল শোনা যায় কেন। আমার মনে হয় সারোয়ার ভাই আপনার এখানে দুইটা ক্যামেরা ইউজ হচ্ছে, দুইটা ফোন, একটা সবসময় মিউট রাখতে হবে, নাহলে সাউন্ডটা ডবলই যাবে। এবং মামিতার এখানে যদি ডাবল সাউন্ড থাকে, হেডফোন থাকে, তাহলে ওইটাকেও একটাকে মিউট রাখতে হবে সবসময়। এরপরে স্বপ্না আফসারি উনি লাভ রিয়েক্ট পাঠিয়েছেন। তারপরে আলম মন্ডল লিখেছেন অসাধারণ মামিতা চালিয়ে যাও, ধন্যবাদ। স্বপ্না আফসারি লিখেছেন খুব মিষ্টি কণ্ঠ, ধন্যবাদ। ঈদ মোবারক জানিয়েছেন একজন রনিন শেখ, উনি লিখেছেন খুবই দরদ ভরা কণ্ঠ মামিতা, শুভকামনা আপনার জন্য, ধন্যবাদ রনি ভাই। সাইফুল ইসলাম লিখেছেন অসাধারণ, ধন্যবাদ সবাইকে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং যারা শুনছেন। আশা এবং আপনাদের কাছে একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে যে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনারা যদি লাইভটিকে শেয়ার করেন তাহলে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও এটা দেখতে পাবে। আসলে আমরা প্রফেশনাল লাইভ বলতে যেটা বোঝা হয়তো ওইটা করতে পারছি না, আমরা কিন্তু একটা ঘরোয়া আড্ডা দিচ্ছি, মজার ব্যাপার, এক একজন এক এক দেশ থেকে। তো এই আড্ডাটা, এটাই আমাদের ঈদ। আমরা যারা প্রবাসে থাকি, ফ্যামিলি পরিবার এক এক জায়গায়, আমরা এইভাবে আমাদের ঈদটাকে আজকে একটু ভিন্নভাবে উদযাপন করছি। ধন্যবাদ আপনাদেরকে যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে দেখছেন আমাদেরকে, এবং যারা যেখান থেকে দেখছেন। অসাধারণ গান ছিল আমার মামিতা, আমার কমেন্ট, এবং আমার চেয়ে অনেক বিজ্ঞ জন এখানে আছেন, আশা করি যে তারাও আমার সঙ্গে একমত। দর্শকরা তো খুবই সন্তুষ্ট। আমরা আবারও হয়তো তোমাকে আবার শুনবো। খুবই ভালো লাগছে আর কি, যে একই সঙ্গে এতগুলি গুণাবলী তোমার মধ্যে আছে, এটাকে যত্ন করে লালন কর। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, খুব ভালো মানুষদের সঙ্গে আছো, তোমার বাবাও একজন সংস্কৃত প্রেমী মানুষ। এটা তুমি বলতে হয়তো স্কিপ করে গেছো, আমি এটা জানতে চেয়েছিলাম যে তোমার কোনো সমস্যা আছে কিনা। সবচেয়ে বড় প্রেরণাটা তুমি তোমার বাবার কাছ থেকে পাচ্ছ, আমি যতদূর জানি তোমার সম্পর্কে।
তবে ভাই আপনার ইয়েটা মিউট হয়ে গেছে। আনমিউট, ওকে ওকে ঠিক আছে। ওকে, ধন্যবাদ তবে ভাই। আপনি আশা করি যে আমরা যতক্ষণ আসি ফাঁকে ফাঁকে আপনি কমেন্টগুলি পড়ে দিবেন, তাহলে দর্শকরা একটু আনন্দিত হবে আমাদের সাথে। আমরা আমরা এখন রফিক মন্ডলের কাছ থেকে একটি গান শুনি, তারপরে গান আবার শুনবো আমরা কৃষ্ণর কাছ থেকে। এর মধ্যে কৃষ্ণ তৈরি হন। আমরা রফিক মন্ডলের গানটা শুনি আগে, তারপরে কৃষ্ণের কাছে যাবো আবার। আবার ধন্যবাদ জানাইছি সবাইকে, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসলে আপনারা অনেক গুণী ব্যক্তি, আমার মতো একজন ক্ষুদ্র মানুষের গান শোনার জন্য এখানে যে আপনারা যারা আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের গান গিয়ে সন্তুষ্ট করতে খুশি করতে পারবো সে সমস্ত আসলে আমার নাই। ধন্যবাদ সবাই। তাহলে আমি প্রথমে ওই চিটাগাং একটা আঞ্চলিক গান গাই। হ্যাঁ, आए बात नहायो, आए बात नहायो गुस्साओयो আর মনোজ জালারা দেখো না যে বউ সুন্দর সুন্দর আর গো আহালা। আয় বাত নহাयो, আয় বাত নহাयो গুস্সাওयो আর মনোজ জালা দেখো না যে বউ সুন্দর সুন্দর আর গো আহালা। দেখো না রে বউ সুন্দর সুন্দর আর গো আহালা। আয় বাত নহাयो গুস্সাওयो আর মনোজ জালা দেখো না যে বউ সুন্দর সুন্দর আর গো আহালা। কুকুর বাড়ির
চমৎকার চমৎকার রফিক ভাই, আপনার প্রশংসা তো শেষ করার মতো না। আমরা শেষ করতে চাই না, আপনাকে নিয়ে আরো অনেক অনেক শুনতে চাই। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা এখন চলে যাব কৃষ্ণর কাছে। কৃষ্ণ একটা রবীন্দ্রসঙ্গীত হোক। কৃষ্ণ দাদা 30 সেকেন্ড পরে শোনেন, ওনার নেটটা স্লো আর কি। একটা রবীন্দ্রসঙ্গীত কৃষ্ণ। তারপর আমরা আসবো নাইম রহমান, রিয়াদের একজন কি বলবো, বাউল সম্রাট। বাউল সম্রাট। হ্যাঁ, যদিও সে কি বলবো, যে যদিও সে আবারও বলতে হয় যে থিয়েটারের মানুষ মানেই সব জানে। সুতরাং আমরা কৃষ্ণর পরে আসবো নাইম রহমানের কাছে। নাইম রহমানকে তৈরি হওয়ার জন্য অনুরোধ করছি। কৃষ্ণ। আনমিউট করতে পারো? মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসে তব দুয়ারে, আকারে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসে তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো, থেমে যাবে বীর যতক্ষণ আছি, ভরে দিবে নাকি খেলাই ভেলাটাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। চমৎকার দাদা, অনেক কমেন্ট এসেছে অবশ্য। চমৎকার গিয়েছেন। কি দুই একটা কমেন্ট পড়ে দিয়ে ফাঁকে জমে যাওয়ার আগে, সেটা হচ্ছে সারার ভাই শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যালো, আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? সারোয়ার ভাই আপনি নিজে মিউট হয়ে আছেন। আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিকই আছে। শফিকুর রহমান লিখেছেন খুবই ভালো লাগছে, সবার জন্য শুভকামনা এবং ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই আপনাকেও। রনি শেখ লিখেছেন চলুক, দারুণ কাটছে ঈদের আগের রাত, তৈবুর ভাইয়ের কাছে কৃতজ্ঞ সুন্দর একটা আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য, সাথে সবাইকে ভক্তি নিবেদন করছি। অসংখ্য ধন্যবাদ রনি ভাই আপনাকে। উনি লিখেছেন চমৎকার দাদা, আত্মার খোরাক যোগায় এই ধরনের রবীন্দ্রসঙ্গীত। তো অসংখ্য ধন্যবাদ। এগুলি চলবে, গান তো চলছে, ফুয়াদ ভাইয়ের আবৃত্তি রয়ে গেছে, নাইম এখন রেডি হয়েছে আশা করি। খুব সম্ভবত নাইম ভাই কি রেডি? ওনাকে তো দেখতে পাচ্ছি না। নাইম ভাইকে দেখা যাচ্ছে না। সারোয়ার ভাই আপনার মাইকটা আনমিউট করেন আগে। তা নাইম ভাইয়ের গানটা শুনিয়ে আসি আমরা, তারপরে সম্ভবত ফুয়াদ ভাইয়ের আরেকটা আবৃত্তি হবে। এবং আনফরচুনেটলি আমাকেও যেতে হবে, আমি সম্ভবত শেষটা শুনে যেতে চাচ্ছি আর কি। হ্যাঁ সারোয়ার ভাই বলেন। আমরা আমরা সারোয়ার ভাই আনমিউট করেন, আপনার ফোনটা মিউট হয়ে আছে। হ্যাঁ, এতক্ষণ আমাদের সাথে যে সঙ্গত দিচ্ছিলেন গ্রামে, ওনার কথা কিন্তু আমরা এখনো শুনি নাই, বলি নাই, কারণ উনি পিছনেই ছিল। উনি একজন গায়ক, মূলত সালাউদ্দিন ভাই, রিয়াজের সালাউদ্দিন আহমেদ। আমরা ওনার গান শুনবো একদম শেষে। এখন আমরা নাইমের কাছে যাচ্ছি। নাইম, আচ্ছা নাইম আসার আগে আমি ফুয়াদ সিদ্দিকীকে বলবো যে আমি ইদানিং শুনেছি যে আমাদের থিয়েটার আর্ট ইউনিটের বিখ্যাত নাটক কোড মার্শাল, কোড মার্শালটা মনে হয় এখন আবার নতুন ভাবে তৈরি হচ্ছে আমাদের থিয়েটার আর্ট ইউনিটের জন্য। তো ওইখান থেকে অল্প কিছু ডায়লগ কি আমরা শুনতে পারি? আনমিউট করুন। হ্যাঁ, আমি শোনাচ্ছি। তো আজকে আসলে কালকে আমাদের পবিত্র ঈদুল আজহা। তো আমার যদিও করোনা আক্রান্ত, সবাই বাংলাদেশ সহ বিশ্বের সবাই করোনার জন্য আমরা আতঙ্কে আছি। তারপরও ঈদুল আজহার একটা ব্যাপার থাকে, হাটে গিয়ে গরু কেনা। তা আমি আসলে কিছুক্ষণ আগে হাট থেকে গরুর পিছনে দৌড়ে দৌড়ে বাসায় এসেছি। তো তারপরেও আমি আপনাদের সাথে এই আনন্দ আড্ডায় অংশগ্রহণ করেছি। তো আজকে আমার কিছুটা অসুবিধা হচ্ছে কবিতা আবৃত্তি করতে, বা ডায়লগ গুলি হয়তো ওভাবে আসবে না, তো আমি চেষ্টা করছি আর কি। আমার কণ্ঠ কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা। অনেক দিন অনেক বছর এরকমই চলছে, জীবন মৃত্যুর হিসেবের খাতা খুলে অনবরত অঙ্ক কষে চলা একটা জীবন। তোমার ফাঁসি, তোমার যাবজ্জীবন, তোমার 10 বছর, ব্যাস এই তো আমি। মাই নেম ইজ কর্নেল রাব্বি, প্রিসাইডিং অফিসার অফ দ্য জেনারেল কোর্ট মার্শাল। আচ্ছা, আপনারা কখনো মৃত্যুর সাথে লড়াই করেছেন? সম্ভবত না, কিন্তু আমি করেছি। কখনো রণাঙ্গনে, কখনো আবার কোর্ট মার্শালের কামরাতে। অবশ্য তার মানে এই নয় যে আমাকে কোর্ট মার্শাল ফেস করতে হয়েছে। আমি অনেক মানুষের প্রাণ নিয়েছি। কোর্ট মার্শাল, সেন্টেন্স টু ডিড টিল ডাই। আমার এই হাতের একটি আঁচড় নির্ধারণ করে মানুষের জীবনের হিসেব। একটি আঁচড়, একটি বাক্য, একটি স্বাক্ষর ইকুয়াল টু একটি মায়ের কান্না, একটি স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস, নিষ্পাপ কিছু শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ। আমার এই হাতটা, যে হাতে আমি স্বাক্ষর করি, এখানে কি কোনো ঘা কিংবা রক্ত মিশ্রিত পুঁজ দীর্ঘ নিঃশ্বাসের বিষাক্ত বাতাস আগুন জ্বালিয়ে দেয়? অবচেতন মনে এক এক করে ভিড় করে দাঁড়িয়ে সিপাহী আনায়েত, কর্পোরেল আলতাফ, সিপাহী রফিক, সিপাহী নওশাদ। ৭১-এর যুদ্ধে একা, একেবারে একা পুরো একটা প্লাটুনকে। তখন বোধ হয় সেপ্টেম্বরের শেষ দিক, 3 দিক থেকে আমরা অবরুদ্ধ, নিশ্চিত মৃত্যুর চোখের সামনে। হঠাৎ সিপাহী নওশাদ, বীর উত্তম সিপাহী নওশাদ
আর মাত্র কয়েক বছরের ব্যবধানে বিদ্রোহী নওশাদ। Is it my fault? Am I a killer? Why should I? Why? আর্মি একটা ইনস্টিটিউশন, এখানে ডিসিপ্লিনের ব্যাপার আছে, এখানে যা ইচ্ছে তা করা যায় না। তারপরও আছে উপরের ইনস্ট্রাকশন, পলিটিক্যাল ইনস্ট্রাকশন। সো ৭১-এর যুদ্ধ আজও মনে ভাসে, শরীর চনমন করা স্মৃতি। কামালপুরের রণাঙ্গনে বেঁচে থাকা আমরা তিনজন, মাত্র তিনজন। আমি, সিপাহী নওশাদ, আরেকজন নামটা ঠিক মনে নেই। লাইট মেশিন গান হাতে নওশাদ, গলায় লটকানো গ্রেনেডের মালা থেকে এক এক করে গ্রেনেড ছোড়া লেফটেন্যান্ট রাব্বি। হ্যাঁ, আমি তখন লেফটেন্যান্ট রাব্বি। আমাদের জীবনে এরকম মুহূর্ত লড়াইয়ের ময়দানে যেমন আসে, তেমনি কোর্ট মার্শালের কামরাতেও আসে। রণাঙ্গনে যখন আমি কাউকে হত্যা করি, কিংবা কোর্ট মার্শালে যখন আমার একটি আঁচড়ে নির্ধারিত হয় মানুষের জীবনের আয়ু, তখন সেই নিহতের সঙ্গে আমার প্রাণের একটা অংশ নিহত হয়। সত্য কি শুধু সেইটুকু যতটুকু চোখে দেখা যায়? না, সত্য হাতের তালুতে রাখা আগুনের মতো, ধিকি ধিকি আগুন। আচ্ছা, আপনারা কখনো ধরে দেখেছেন সেই আগুন? না, ধরেননি। কিন্তু আমি, কর্নেল রাব্বি, সেই গনগনে আগুনে ক্রমাগত দগ্ধ হয়ে চলছি। এতটুকুই থাকলো আজকে। চমৎকার। ফুয়াদ ভাই, আপনার ওই মাইকটাতে কিন্তু সাউন্ড ভালো ক্লিয়ার আসেনি, কারণ এটা বোধহয় প্লেস মতো ছিল না। যাই হোক, আমরা বুঝেছি, শোনা গিয়েছে। ধন্যবাদ ফুয়াদ সিদ্দিকী। আমরা এখন যাচ্ছি নাইম রহমানের কাছে। আর আমি একটু আগে বলতেছিলাম যার কথা, সালাউদ্দিন আহমেদ, উনি একজন সবচেয়ে বড় পরিচয় আমার কাছে, যেটা যে আবার বলতে হয়, থিয়েটারের মানুষ, যিনি থিয়েটারের মঞ্চের আলো জ্বালায়। আমি কি বুঝাইতে পারতেছি যে যিনি থিয়েটারের মঞ্চে আলো জ্বালায়, যিনি আলো না জ্বালালে আমরা হয়তো মঞ্চটাকে নাটক অভিনয় করতে পারতাম না। আলোকের কাজটাই করে আমাদের সালাউদ্দিন ভাই, এবং চমৎকার। আমি তার সামনে রেখে যে সুনাম করছি তা না, আমি তার সাথে 3টা নাটকে কাজ করেছি। বিশেষ করে আমিনা সুন্দরী, উনি কি বলবো যে রিহার্সাল ধরতে গেলে আমরা করিই নেই আলোক নিয়ে, এর মধ্যে চমৎকার ভাবে আলোক নিয়ন্ত্রণ করেছেন, প্রক্ষেপণ করেছেন। ওনার মধ্যে আমরা গান শুনবো একদম শেষে। এখন আমরা যাচ্ছি নাইম রহমানের কাছে। নাইম রহমান। আমি তোমার প্রেমের পাগল, তোমায় বাসি ভালো রে। তুমি নানান রঙের খেলা খেলো নীলাবারই রে। তুমি নানান রঙের খেলা খেলো। রঙিলা বারোয়
নাইম রহমান। আমরা আজকে আয়োজনের খুব শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক রাত্র। আমাদের উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে আমাদের কালকে দ্বিতীয় দিন, বাংলাদেশের ঈদ। আমার পরিচালনা একটি নাটক লজ্জা, সেটি দেখতে পাবেন 7:30টায়, 7:30 সন্ধ্যা। এবং দিনের মধ্যেই আমাদের উৎসব টেলিফিল্মের প্রথম যে টেলিফিল্মটি তৈরি হয়েছিল, সেই দিনের ভালোবাসা, মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেটাও আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। সালাউদ্দিন ভাইয়ের একটা গান দিয়ে শেষ করে গেছি। হ্যাঁ, সালাউদ্দিন ভাইয়ের একটা গান শুনে শেষ করি, যেতে হবে, অনেক লম্বাও হয়ে গিয়েছে। আমরা পরপর 3টি গান আমরা নদিতা দাসের কাছ থেকে আরেকটি গান শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, গুড। তাহলে আমাদের এখানে আজান দিবে, তখন আমরা নন্দিতা দাসের কাছে যাব। এই ফাঁকে আমরা নাইম রহমানের আরেকটি গান শুনি। আমরা নাইম রহমানের আরেকটি গান শুনবো, তারপর নন্দিতা দাস। আজান না দিচ্ছে? না, আজান দেয়নি, দিবে। একটা গান আমরা শুনবো নাইম রহমানের, তারপর আমরা নন্দিতা দাসের কাছে যাব। ঠিক আছে? আজটা ছেড়ে যেতে ভালো লাগছে না, কিন্তু যেতে হচ্ছে। আর 3টা গান, আমরা 3টা গান কন্টিনিউ শেষ করে দিব ইনশাআল্লাহ। 5 মিনিট না, আরেকটা গান নাইম রহমান, তারপর নন্দিতা দাস। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝায় বুঝে না। কে এখন করবে? উপাস দুজনকে দেখায়। কৃষ্ণ দাদা, মাইকটা মিউট করেন।
আউলা আব্দুল করিম বলে গো উস্তাদ আব্দুল করিম বলে গো সখী অন্তরের বেদনা আউলা আব্দুল করিম বলে গো সখী অন্তরের বেদনা সোনার বরণ রূপে কিরণ মানে দেখলে বাঁচি না আমার সোনার বরণ রূপে কিরণ মানে দেখলে বাঁচি না আমার বন্ধুরে কই পাবো সখী গো বন্ধুরে কই পাবো সখী গো সখী অন্তরের বেদনা আমার বন্ধু মিলে পাগল মনে বুঝাইলে বুঝে না আমার বন্ধু মিলে পাগল মনে বুঝাইলে বুঝে না ধন্যবাদ নাইমুর রহমান। আমরা ঢাকার নন্দিতা দাসের কাছে আরেকটি গানের জন্য যাব। নন্দিতা দাস, শুনতে পাচ্ছেন? নন্দিতা, তোমার কাছে যাচ্ছে একটি গানের জন্য। মাইকটা আগে আনমিউট করুন দিদি। ঠিক আছে, হ্যাঁ করা হয়েছে। কই মাইক দাও। হ্যালো, শোনা যাচ্ছে এখন? ক্লিয়ার। শোনা যাচ্ছে বলছে? ক্লিয়ার শোনা যাচ্ছে। আধুনিক গান করি নাকি সারার জি ভাই, জি জি, ফুয়াদ ভাই? হ্যাঁ হ্যাঁ, আধুনিক গানই হোক। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, বুঝো না গো আমার এই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারই ও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার
চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। ধন্যবাদ নন্দিতা। আমরা সারোয়ার ভাই আমরা তো পুরো শেষের দিকে চলে গেছি, কিছু কমেন্ট আছে পড়ে দেই। কমেন্ট করেন, আমি বিদায় নিচ্ছি আমরা, কারণ এখানে হ্যাঁ, আজান আমরা শুরু হয়ে গেছে, এশার আজান। সুতরাং এশার তাহলে আজানের পর অনেকক্ষণ সময় আমাদের বসে থাকতে হবে, আমরা এই হ্যাঁ সময়টা নিচ্ছি না, যার জন্য আজকে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব। আর সবাইকে ধন্যবাদ ঢাকা থেকে যারা জয়েন করেছেন, ফুয়াদ সিদ্দিকী, নন্দিতা দাস, শ্রীকৃষ্ণ দাস, তারপর পর্তুগাল থেকে আমাদের তৈবুর রহমান উজ্জ্বল ভাই, এবং আমাদের মামিতা রিয়াদ থেকে মামিতা ইসলাম, এদিকে নাইম রহমান, রফিক মন্ডল এবং সালাউদ্দিন আহমেদ। সবাইকে ধন্যবাদ আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে উৎসব টেলিফিল্মের সাথে থাকার জন্য। আমাদের আগামীকালের অডিও নাটক লজ্জা আপনারা দেখতে পাবেন বাংলাদেশি সময় 7:30 ইনশাআল্লাহ। তবে ভাই আপনি কমেন্টগুলি পরে দিন, আর সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। সৌদি আরব থেকে আমি সারোয়ার জাহান সিদ্দিকী, আল্লাহ আমরা হাফেজ। উৎসব টেলিফিল্মস এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের বাংলাদেশে ঈদের পূর্ব রাত্রে সুন্দর একটা আনন্দঘন পরিবেশ এবং আনন্দঘন আড্ডার ব্যবস্থা করার জন্য ধন্যবাদ অসংখ্য উৎসব ধন্যবাদ ফুয়াদ টেলিফিল্মসকে। ভাই, অসংখ্য ধন্যবাদ সারোয়ার ভাই। আমিও আসলে কমেন্ট আসলে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর পড়ারও কিছু নেই। তো অনেকেই সম্পৃক্ত ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে। এই অনুষ্ঠানটা আমরা উৎসবের উৎসব শুরু হয়েছে মাত্র আজকে, এই উৎসব চলবে 7 দিন অবধি। এখানে অনেক কিছুই আছে, নাটক আছে, পরে আবার রান্নার একটা প্রোগ্রাম আছে। তো আপনারা সবাই আশা করি প্রতিদিন এই আমাদের সঙ্গেই থাকবেন। তো বিশেষ করে যারা আজকে খুব আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন, কমেন্টের মাধ্যমে আপনাদের ভালোবাসা আমাদেরকে জানিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আলম মন্ডল ভাই লিখেছিলেন খুব সুন্দর একটি গান, ধন্যবাদ। রনি শেখ লিখেছিলেন সাধু সাধু দিন ফুরাইয়ে সাজ গেল রজনীরও, অবসান হলো চাতক হয়ে আছে বন্ধুর দেখা নাম হইল। ধন্যবাদ, উনি খুব ভাবুক একজন মানুষ, খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন আজকে, এবং আমরা খুবই খুশি হয়েছি। উনি সারোয়ার ভাইকে লিখেছিলেন সাধু সাধু ভক্তি জানিবেন। সারোয়ার ভাই ধন্যবাদ, আপনার কমেন্টটা আমরা পড়ে দিয়েছি। তো আমরা আসলে আর কোনো আলোচনায় যাচ্ছি না, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন। আশা করি ভবিষ্যতে এই যে 7 দিন ব্যাপী অনুষ্ঠানটা আমরা শুরু করেছি, আপনারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমার পক্ষ থেকেও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের সম্মানিত অতিথি হয়ে, এবং স্পেশালি আমার একদম ফ্রম বটম অফ মাই হার্ট আমি সারোয়ার ভাইকে একটা চির কৃতজ্ঞতা জানাতে চাই, যে উনি আসলে উনি একজন কারিগর মানুষ। প্রতিভা অনেকেরই আছে, এটা বিকাশের একটা ক্ষেত্র চাই, এবং এই ক্ষেত্রটা উনি তৈরি করে দিয়েছেন। এখন আমরা যারা এখানে এসেছি অথবা যারা আসছি, তাদের উচিত হবে যে ওনাকে ইউজ করে আমরা কিভাবে আমাদের প্রতিভাটার বিকাশ ঘটাবো। হয়তো অনেকে, আমরা সবাই এখানে কম বেশি কর্মজীবী মানুষই আছি, তো এর ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে আমরা আশা করব যে ইনশাল্লাহ এই সবার হাত ধরে, সারোয়ার ভাইয়ের হাত ধরে এই উৎসবের পদযাত্রা মুখরিত হোক, এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ঈদ